বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আর এক ভাই প্রশ্ন করেছেন যে কোনো এক শেখ বলেছেন যে ফি আমানিল্লাহ বলা যাবে না, যদি কেউ দোয়া চায় তার জবাবে এটা বলা যাবে না। এবার নাম হিসেবে উল্লেখ করেছেন মুজফফর বিন মুহসিন। একবার ভুল উচ্চারণ করেছেন মুজফফর বিন ইউসুফ, তারপরে সঠিকটা বলেছেন মুজফফর বিন মুহসিন। তো উনি বলেছেন যে ফি আমানিল্লাহ বলা যাবে না যদি কেউ দোয়া চায়। তার মানে তার এ কথার ব্যাখ্যা হলো যে এ মর্মে এখন হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কোনো একজন সাহাবী দোয়া চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফি আমানিল্লাহ। তো এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি সন্দেহ রয়েছে, কারণ এই হাদিসটি জয়ীফ, এই দোয়া মর্মের হাদিসটি জয়ীফ। এই জন্যেই উনি বলে হবেন যে এটা বলা যাবে না। তবে আমাদের কথা হলো যে বিদায় মুহূর্তে খাস কোনো দোয়া যেহেতু প্রমাণিত নাই এবং বাধ্যবাধকতা নাই, সুতরাং ওইভাবে খাস করার প্রয়োজন নাই। আর যে দোয়াগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এটা ছিল সফরে আগ্রহী ব্যক্তিকে, যে ব্যক্তি সফরে বের হওয়ার জন্য ইচ্ছা করেছিল তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন শব্দে দোয়া দিয়েছেন। যেমন এক দোয়ায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাউদিল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক, এই সুনান গ্রন্থের হাদিসে পাওয়া যায়। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়ে বিদায় দিয়েছেন। আবার আরেক সাহাবী বিদায় হতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে, মানে সফরে বিদায় হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দিয়েছিলেন, জাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হায়সামা কুনতা। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়েছেন। দোয়াটি বিশুদ্ধ, সুনান গ্রন্থে হাদিস রয়েছে এবং হিসনুল মুসলিমে হাদিসটি উল্লেখ করা হয়েছে। তো এভাবে বিদায় বেলায় দোয়া করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে বিভিন্ন শব্দে। তো এই শব্দের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে এমন নয়, এইভাবে এই শব্দগুলি চয়ন করে বলাটা ভালো, এতটুকু বলা যেতে পারে। তাছাড়া বিভিন্ন শব্দে আমরা বিদায়ী ব্যক্তিকে দোয়া দিতে পারি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্যাণ করুন আপনি যেখানে থাকুন না কেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুন, সফরকে নিরাপদ করুন ইত্যাদি বিভিন্ন ভাষায় আমরা বলতে পারি। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে যদি আমরা বলি তো এটা একটা মুস্তাহাব কাজ হলো, ভালো কাজ হলো, এটাকে ফরজ ওয়াজিব বলা হয়নি। অতএব কেউ দোয়া চাইলে, বিশেষ করে সফররত অবস্থায় দোয়া চাইলে প্রযুক্ত শব্দ দিয়ে দোয়া করাটা সব থেকে ভালো হবে। তাছাড়া বিভিন্ন শব্দ ব্যবহারে দোয়া করা যায়। আর এমনি যদি কেউ দোয়া চায় তো সেক্ষেত্রে দোয়ার কোনো নির্দিষ্ট শব্দ আছে বলে আমরা বলতে পারি না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দোয়া চাওয়া হয়েছিল তার নিকটে, যেমন উম্মু সুলাইম বলেছেন ইয়া রাসূলুল্লাহ খাদেমুকা আনাস, আপনার এই খাদেম আনাস উদুল্লাহ লাহু, তার জন্য আপনি দোয়া করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করে বলেছেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, হে আল্লাহ আপনি তার মাল এবং তার সন্তান সন্ততিকে বৃদ্ধি করুন এবং তাকে যা দিবেন তাতে বরকত দান করুন। বুখারী শরীফ 6346, মুসলিম শরীফ 1533 নম্বর হাদিস। তারপরে এই হাদিসের ভিতরে রয়েছে যে সাহাবী বলছেন, আনাসের মা বলতেছেন সুম্মা দা আলানা আহলাল বাইতে বিকুল্লি খাইরিন মিন খাইরিদ দুনিয়া ওয়াল আখিরা, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিবারের জন্যে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে উনি আনাসের জন্য অথবা উম্মু সুলাইম আনাসের জন্য বিশেষ দোয়া চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেছিলেন, যেটার বর্ণনা একটু পূর্বে দেওয়া হলো। তো যা হোক, দোয়া চাইলে যে কোনো দোয়া ভালো দোয়া করা যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই দোয়াই বলতে হবে, ওই দোয়া বলা যাবে না, একবারে হারাম নিষিদ্ধ। এমনকি ফি আমানিল্লাহ ফি হিফজিল্লাহ ইত্যাদি বলা তো কোনো অসুবিধা নেই। তবে এই আকীদা রাখা যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে ফি আমানিল্লাহ কথাটা বলেছেন, কারণ এটা সনদ সহিহ নয়। তো যা হোক, এভাবে আশা করি আপনার প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়েছে প্রশ্নকারী দিনী ভাই, যে দোয়ার বিষয়ে আপনি স্বাধীন রয়েছেন, আপনি যে কোনোভাবে দোয়া দিতে পারেন। তবে বিদায়ী ব্যক্তিকে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, দোয়া দিয়েছেন, আমিও যদি বলি সেভাবে তো সেটা সব থেকে উত্তম হবে এই মাত্র। কিন্তু ওই শব্দই আমাকে বলতে হবে তা নয়, বরং আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করে দোয়া করতে পারি, এগুলো জায়েজ রয়েছে।
আমদলির ভিত্তিতে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।